আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। বিগিনার কোডিং এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজ আমরা দেখব সিএসএস ফন্টস, এবং সিএসএস ফন্টস দেখার জন্য আমরা এখানে ভিএস কোডে একটি ফোল্ডার ওপেন করে নিয়েছি, সাথে আমরা ব্রাউজারটা ওপেন করে নিয়েছি, লাইভ সার্ভার এক্সটেনশন ইউজ করছি। আপনারা চাইলে নিজেরা ব্রাউজার ওপেন করে নিতে পারেন অথবা ভিএস কোডের এই এক্সটেনশনটা ইউজ করতে পারেন। সো আমরা এখানে CSS fonts by Sami Ibn Shafi এটা লিখে নিয়েছি। দেন আমি এখানে H2RP ট্যাগ নিয়েছি একটা। আমি প্রথমে জুম করে নিই এটা। ওকে, সো এটা জুম করা হয়ে গেছে যাতে আমরা ভালো ডিটেলসটা বুঝতে পারি ফন্টের। দেন আমরা এখানে তিনটা ট্যাগ ইন্ডিকেট করে রেখেছি সিএসএস এ। ফন্ট মূলত হলো আপনার হাতের লেখা, ওয়েবের যে টেক্সটগুলো এগুলোর হাতের লেখা ফন্ট নির্দেশ করে। সো ফন্টের মধ্যে বিভিন্ন প্রপার্টি আছে: ফন্ট সাইজ, ফন্ট ফ্যামিলি, ফন্ট ভ্যারিয়েন্ট, ফন্ট স্ট্রেচ, আবার নর্মালি ফন্টও আছে। সো আমরা প্রথমে ফন্ট ফ্যামিলিটা দেখব, এবং এইটাই মূলত হাতের লেখা নির্দেশ করে। মনে করেন আপনাদের কম্পিউটারে অনেক ধরনের ফন্ট থাকে, যেগুলো ইনস্টল করা থাকে সেগুলো আপনি দিতে পারবেন। এখানে আমি প্রথমে এমএস ওয়ার্ডটা ওপেন করে নিই। সো ভিউয়ার্স, আমরা এখানে এমএস ওয়ার্ড ওপেন করে নিয়েছি এবং আমরা এখানে কিছু লিখব। ওকে, সো ভিউয়ার্স, এখানে আমরা লিখে আমরা দেখতে পাচ্ছি প্রথমটা আমরা এরিয়াল ফন্টে আছে, এটা হচ্ছে ফন্ট ফ্যামিলি। মূলত এটাই হচ্ছে ফন্ট ফ্যামিলি, ফন্টের নামটা। এবং দ্বিতীয় ফন্ট ফ্যামিলি আমি চেঞ্জ করে দিই, আমার কম্পিউটারে যা যা ফন্ট ফ্যামিলি আছে সেগুলো আমার এখানে শো করবে। সো আমি দ্বিতীয়টা নিকোষ বান দিয়ে, এটা অভ্র লেখা, অভ্রতে বাংলা লেখার সময় ইউজ হয়। আমরা এখানে অ্যান্টন দিই এবং আমরা এখানে এইটাকে আমরা ওকে, সো রেলওয়ে ডি। সো বিভিন্ন টাইপের হাতের লেখা হয়ে গেছে। আরও অনেক আলাদা আলাদা হাতের লেখা আছে, যেমন অ্যালজেরিয়ান, এটা দিলে এরকম হাতের লেখা হচ্ছে। দেন আপনার ল্যাটো ব্ল্যাকটা দিলে এইরকম হচ্ছে। দেন আপনি যদি নিচে গিয়ে ওয়েট, আমি এইটা দিই, অনেক চেঞ্জ হয়ে গেছে। সো এগুলো হচ্ছে বিভিন্ন টাইপের ফন্ট ফ্যামিলি। আপনার ফন্ট ফ্যামিলির মধ্যে অনেকগুলো ফন্ট ফ্যামিলি রয়েছে। প্রথমে আমরা একটা ট্রাই করব যেটা সকলের কম্পিউটারে বেশি থাকে, সেটা হলো এরিয়াল। সো এরিয়াল ফন্টটা বেশিরভাগ কম্পিউটারে ইনস্টল করা থাকে, তার জন্য টেনশন করার কিছু নেই। এবার আমরা দেখব এখানে ফন্ট, যে সকল ফন্ট ফ্যামিলি রয়েছে অ্যাভেলেবেল, নর্মালি পপুলার বেশি যেগুলা, সেগুলা দেখব। একটা হচ্ছে ক্যালিব্রি। ওকে, সো ক্যালিব্রি ফন্টটা পপুলার আছে, বেশিরভাগ কম্পিউটারেই থাকে এই জন্যে। এবং আপনার মনসেরাট ফন্ট, মনসেরাট ফন্টটা অনেক বেশি ইউজ হয়। দেন আমরা বেবাস নিউ ফন্ট, এইটাও অনেক বেশি ইউজ হয়। দেন আপনার রয়েছে এরিয়াল ফন্ট তো রয়েছেই। আপনার আমরা এখানে ইউজ করতে পারি, মনে করেন রেলওয়ে ফন্ট অনেক বেশি পপুলার। তারপর অ্যান্টন ফন্টটাও পপুলার। ওকে, সো এই সকল হচ্ছে পপুলার কিছু ফন্ট। যেমন বাংলা রয়েছে সুতনি, এমজে, নিকোষ বান। দেন আপনার রয়েছে তাহমা, তাহমা না, আপনার শ্যাম রূপালী। দেন আপনার আরও কিছু ফন্ট রয়েছে, এবং এগুলো হচ্ছে ফন্ট ফ্যামিলির পুরো ডিরেক্ট নাম, ফন্টের নাম। সো আরও টাইপের ফন্ট ফ্যামিলি রয়েছে। মনে করেন আপনার ফন্ট ফ্যামিলি আমরা নর্মালি লিখতে হলে আমরা এইভাবে H2তে আলাদাভাবে দিই না, দিলে আমাদের পিতেও আলাদাভাবে আর একটা ফন্ট দিতে হবে। সো আমরা নর্মালি প্রথমে সবাই যেটা দিয়ে শুরু করে সেটা, সেই মেথডটা হলো
আমরা বডি ট্যাগকে চুজ করি সিএসএস এর মাধ্যমে। দেন বডিকে ইন্ডিকেট করে আমরা এখানে ফন্ট ফ্যামিলির ভেতর যে ফন্টটা যে মনে করেন এই তিনটা লেখালেখি, আপনি চাইলে 4-5টাও লিখতে পারেন, এগুলা প্রত্যেকটাই ফন্ট। ওকে, সো এই আমরা প্রথমে একটা ফন্ট ফ্যামিলি নেম দিই, যেটা আমরা আমাদের ফার্স্ট প্রায়োরিটি যেটা, সেটাই পেয়ে যাবে সব এলিমেন্টে। এবং যদি এটা কোনো কারণে ইনস্টল না থাকে তাহলে এইটা পেয়ে যাবে দ্বিতীয়টা। এবং এইভাবে যদি কোনোটাই না পায় তাহলে একটা জেনেরিক ফন্ট ফ্যামিলি পাবে, মানে একটা টাইপ পাবে যেটা সব কম্পিউটারেই থাকে, যেমন সেন্স সেরিফ, এটা কোনো ফন্ট ফ্যামিলি না, স্পেসিফিক ফন্ট ফ্যামিলি না। সেন্স সেরিফ হচ্ছে ফন্টের এক প্রকারের জাত বলতে পারেন। মনে করেন বিভিন্ন জাত রয়েছে ফন্টের, আমি এখানে লিখতেছি সেরিফ, সেন্স সেরিফ, দেন রয়েছে আপনার এখানে কার্সিভ, দেন রয়েছে স্ক্রিপ্ট, ডিসপ্লে, এরকম অনেক ফন্ট রয়েছে, ফন্টের জাত আর কি। এগুলা মনে করেন সেন্স সেরিফ টাইপের বিভিন্ন ফন্ট রয়েছে, যেমন এরিয়াল হচ্ছে সেন্স সেরিফ ফন্ট, আপনার মন্টসেরাট হচ্ছে সেন্স সেরিফ ফন্ট, বেবাস নিউ, তারপর বিভিন্ন একটু গোল টাইপের এরকম কর্নার এরকম হলে সেন্স সেরিফ হয়। এবং অন্যদিকে আপনার টাইমস নিউ রোমান, এটা হচ্ছে সেরিফ ফন্ট। দেখছেন নিউজ পেপারে এগুলা বেশি ইউজ হয়, টাইমস নিউ রোমান ফন্টটা অনেক বেশি পপুলার। আমি এখানে পপুলারের লিস্টে এটা লিখে দিই, টাইমস নিউ রোমান। ওকে, সো নেক্সটে আমরা দেখব ফন্ট সাইজ। আমরা চাই আমাদের H2 ট্যাগটা আরও বড় হোক, সো ফন্ট সাইজ অন্য সব মেজারমেন্টের মতোই কাজ করে। আপনি পিক্সেল, পার্সেন্টেজ, VH ভ্যালু, তারপর বিভিন্ন ধরনের ভ্যালু দিতে পারেন। মনে করেন আপনি এখানে 30 পিক্সেল দিতে পারেন, 40 পিক্সেল, দেন এইভাবে হলো। দেন আপনি এখানে 2em দিতে পারেন, সো দেন এইভাবে হলো। em ভ্যালুটা কি আমি বলে দিচ্ছি, emটা হচ্ছে যদি আপনি 1em দেন তাহলে 1 গুণ বড় হবে, অর্থাৎ নর্মালি যে সাইজটা হয় ওইটাই হবে টেক্সটের। আপনি যদি 2em দেন 2 গুণ বড় হয়ে যাবে, 3em দিলে 3 গুণ বড় হবে। আর পিক্সেল হচ্ছে নর্মাল একটা ডটের সাইজ। ওকে, এক ডটের সাইজ হচ্ছে 1 পিক্সেল। আপনি 40 পিক্সেল দিলে 40টা মনিটরের ডটের সাইজ। পিক্সেলের সাইজ অনেক ছোট হয়, প্রত্যেকটা মনিটর এরকম পিক্সেল দিয়ে তৈরি হয় ডিসপ্লেগুলা। দেন আপনার এখানে পার্সেন্টেজ ভ্যালু দিতে পারেন আপনি, তারপর আপনি ভিএইচ দিতে পারেন। দেন আপনি এখানে ফন্ট ভ্যারিয়েন্টে হচ্ছে স্মল ক্যাপস রয়েছে, অনলি একটা প্রপার্টি মোটামুটি এখানে একটা ভ্যালু রয়েছে ফন্ট ভ্যারিয়েন্টের স্মল ক্যাপস। এটা দিলে কি হয়, ছোট হাতের অক্ষরগুলো এরকম বড় হাতের হয়ে যায়, আর বড় হাতের অক্ষরগুলোর সাইজ বড় হয়ে যায়। ওকে, যেমন এই ভির সাইজ বড় হয়ে গেছে, এল এর সাইজ বড় হয়ে গেছে সেরকম। দেন আপনার রয়েছে ফন্ট স্টাইল। ওকে, ফন্ট স্টাইলে ইটালিক লিখতে পারেন আপনি, একটু বাঁকা হয়ে যাচ্ছে, আমি এইটা কমেন্ট আউট করে দিলাম। দেন আপনি লিখতে পারেন ওবলিক। ওকে, সো ওবলিক লিখলেও প্রায় একই রকম, ইটালিক আর ওবলিক প্রায় সেম। তারপর আপনি ফন্ট স্টাইল বাদে আপনার রয়েছে ফন্ট ওয়েট। ওকে, সো ফন্ট ওয়েট হিসেবে আপনারা 400 কিছু ভ্যালু দিতে পারেন স্পেসিফিক, 400 দিতে পারেন, 500 দিতে পারেন, দেন 700 দিতে পারেন, 900 দিতে পারেন। সো এইটা হচ্ছে আপনার ফন্টের যে ফন্টটা ইউজ করতেছেন ওইটার উপর ডিপেন্ড করে। এবং নেক্সট ভিডিওতে আমরা বলে দিব যদি কারোর এই ফন্টটা ইনস্টল করা না থাকে কম্পিউটারে, ধরেন একটা রেয়ার ফন্ট দেওয়া হলো বেবাস নিউ।
ওকে, সো এই ফন্টটা যদি কারোর ইনস্টল করা না থাকে কম্পিউটারে, সেক্ষেত্রে তারা কি করতে পারে? ওকে, সো সেক্ষেত্রে তারা কিভাবে এইটা দেখতে পারবে? অন্যরা যারা ইউজ করবে তারা তো আর জানে না আপনারা কোন ফন্ট ইউজ করতেছেন, আর তারা তো ম্যানুয়ালি ইনস্টল করে নেবে না শুধু টেক্সট দেখার জন্য। আপনার কিভাবে আপনি তাদের কম্পিউটারে ইনস্টল ছাড়াই এটা শো করাতে পারেন সেটা নেক্সট ভিডিওতে দেখব। সো ফন্ট ওয়েট আপনি যদি ইনস্টল করা থাকে সকল ওয়েটই আপনি ইউজ করতে পারেন। 400, অনেক ফন্টে 400 নাই, অনেক ফন্টে 500 ইউজ করতে পারবেন না, অনেক ফন্টে 700 ওয়েট নাই। সো ওয়েটটা হচ্ছে আপনার এই যে মোটা, কতটুকু মোটা হবে। আর নর্মালি আপনি নর্মাল বিভিন্ন নামেরও ওয়েট আছে, যেমন লাইটার, লাইট দিলে একটু চিকন হয়ে যাচ্ছে, বোল্ড, বোল্ড দিলে মোটা হয়ে যায়, এরকম। বোল্ড ওয়েটটা বেশিরভাগ ফন্টেই থাকে, এবং অনেক ফন্টে আছে থাকে না, অনেক ফন্টে লাইটারটা থাকে না, বোল্ড থাকে। সো আমরা এখানে নর্মালি বোল্ড দিয়ে এটা কমেন্ট আউট করে দিলাম। দেন আপনার রয়েছে লাইন হাইট। ওকে, সো লাইন হাইটটা কি করে আপনার 1.5 1.3 EM। লাইন হাইট বেশিরভাগ EM এ দেওয়ার চেষ্টা করবেন। আমি 1.5 গুণ বড় করতে চাই লাইন হাইট, তো সেক্ষেত্রে একটু ফাঁকা ফাঁকা হয়ে যাচ্ছে, দেখছেন লাইনের গ্যাপ বেড়ে যাচ্ছে, লাইনের গ্যাপ বেড়ে যাবে। সো আপনি এখানে আমরা যদি 2.5 দিই তাহলে এখানে অনেক ফাঁকা ফাঁকা হয়ে যাবে। সো আমরা এখানে এইটার পি ট্যাগটা একটু কাস্টমাইজ করব। সো গাইস আমরা এখানে লাইটারটা দিয়েছিলাম, এটা মুছে দিই। আমরা এখানে এই 1.4 EM এর লাইন হাইট দিই, 1.8 EM এর লাইন হাইট দিই, একটু ফাঁকা ফাঁকা লেখা হচ্ছে। আমরা ল্যালোয়ে ফন্টটা দিলাম। দেন আমরা এখানে লাইন হাইট, এটা এর তো ছিল, আমি লাইন হাইট বোঝানোর জন্য দেখালাম। দেন আমরা এখানে ইসে চলে যাব, ফন্ট স্ট্রেচ। ওকে, ফন্ট স্ট্রেচ, কার্নিং, আরও অনেক অনেক ভ্যালু রয়েছে, 3-4টা আরও বেশি ভ্যালু রয়েছে ফন্টের, কিন্তু সেগুলো দেখাবো না, কেননা সেগুলো খুব কম, খুবই কম ইউজ হয়। ফন্ট স্ট্রেচ আমরা দেখতে পাচ্ছি এখানে আল্ট্রা কনডেন্স একটা আছে, আল্ট্রা কনডেন্স দিলে আমি এটা কমেন্ট করি। ওকে, সো আল্ট্রা কনডেন্স দিলে এটা একেবারে যত পারে তত গায়ে গায়ে লেগে যাচ্ছে লেখাগুলা, মানে পাশাপাশি এই লেটারগুলো একে অপরের গায়ে গায়ে লেগে যাচ্ছে। সো আমরা যদি আল্ট্রা স্ট্রেচ, সরি আল্ট্রা এক্সপ্যান্ডেড দিই, তাহলে যত পারে তত স্পেসিং নিচ্ছে। ওকে, সো ফুল স্পেসিং নেওয়ার চেষ্টা করতেছে। So viewers, আমরা font size, font variant, font style, font weight, font line height, font stretch, font family এবং বিভিন্ন কিছু ফন্টের নাম, ফন্টের টাইপ, এগুলো অনেক কিছুই দেখছি। এবং আমরা এখন দেখব ফন্ট। সো ফন্ট প্রপার্টিটা এই সব কয়টা প্রপার্টির একটা শর্ট ফর্ম। সো আপনার ফন্ট লিখতে হলে একটা সিরিয়াল মেনটেন করতে হবে, সেটা হলো এখানে হবে ফন্ট স্টাইল, দেন আপনার দিতে হবে ফন্ট ভ্যারিয়েন্ট, দেন আপনার বসাইতে হবে ফন্ট ওয়েট, দেন আপনার বসাইতে হবে ফন্ট স্ট্রেচ, দেন আপনার ফন্ট সাইজ স্ল্যাশ লাইন হাইট, এভাবে একটা স্ল্যাশ দিয়ে এখানে লাইন হাইট এবং এখানে ফন্ট সাইজটা দিতে হবে, এবং ফন্ট ফ্যামিলি সবার লাস্টে দিতে হবে। সো এইটা হচ্ছে একটা ক্রোমো। এই ক্রমে আপনাকে ফন্ট প্রপার্টিটা লিখতে হবে। মনে করেন প্রথমে আপনি স্টাইলটা দিবেন, যে স্টাইল দিতে চান, তারপর যে ভ্যারিয়েন্ট দিতে চান সেটা দিবেন, যে ওয়েট দিতে চান সেটা দিবেন, সাইজ যেটা দিতে চান সেটা দিবেন, দেন স্ল্যাশ দিয়ে লাইন হাইট যেটা দিতে চান সেটা দেবেন, লাস্টে আপনি ফন্ট ফ্যামিলি দেবেন এবং ক্রমতা ঠিক রাখবেন। এইটা ওয়েট আপনি সর্বপ্রথম দিতে পারবেন না, স্ট্রেচ আপনি ওয়েটের আগে দিতে পারবেন না, এবং চাইলে কিছু কিছু গ্যাপও দিতে পারেন। মনে করেন আমি এখানে দিয়ে দিই ইটালিক, স্মল ক্যাপস,
এখানে আমি চাচ্ছি স্মল ক্যাপসটা রাখবো না, আমি কোনো ফন্ট ভ্যারিয়েন্ট দিতে যাচ্ছি না, সেটাও আমি করতে পারি। এবং আমি এখানে ফন্ট ওয়েট বোল্ড রাখলাম, স্ট্রেচটা আলট্রা স্ট্রেচটাও দিলাম না। ওকে, সো আমি মূলত এই নামগুলো লিখেছিলাম আগে আপনাদেরকে বোঝানোর জন্য। এবং এখানে লাইন হাইট দিয়ে দিই 2.5 দেন ফন্ট ফ্যামিলি আমরা আগের মতো এরিয়াল, হেলভেটিকা, দেন আপনার স্যান্স সেরিফ। ওকে, সো এটা হবে আমাদের ফন্ট ফ্যামিলি। এবং দেখতে পাচ্ছেন এটা অবশ্যই কাজ করেছে। এবং একটা জিনিস মাথায় রাখবেন, এখানে এরিয়াল, হেলভেটিকা, সেন্সিটিভ এটা আমরা 2বার দিয়েছি, কারণ আমরা যখন ফন্ট ইউজ করি এই ফন্ট ফ্যামিলি রিসেট হয়ে যাবে, সেজন্য এটা আবারও দিয়ে দিতে হবে। ওকে, এটা নাইলে এটা পাবে না, নর্মাল একটা ফন্ট পেয়ে যাবে যেটা নর্মালি পায়। সো এখানে আমরা ফন্ট স্টাইল দিয়েছি ইটালিক, ফন্ট ওয়েট দিয়েছি বোল্ড, ফন্ট সাইজ এটা আগের মতো সবকিছু করে আমাদের আগের মতোই রেজাল্ট আসছে। সো এই ছিল আমাদের ভিডিও। আগামী ভিডিওতে ইনশাল্লাহ আবার দেখা হচ্ছে। আশা করি এটি ইনফরমেটিভ ছিল। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।